চলে এসেছি আজকে বাঙালির আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সর্ষে চিংড়ি। তো চলো দেখে নিই এটার জন্য আমাদের কি কি লাগছে। তার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে আমি আগের থেকেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে। এবারে কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব। এবারে এদিকে নিয়ে নিচ্ছি আমি মাস্টার্ড পাউডার, সানরাইজের পিওর মাস্টার্ড পাউডার, যেটা 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। সেটাকে আগেই জলে একটুখানি ভিজিয়ে রেখেছি, সামান্য একটি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু স্বাদের জন্য ধনে জিরে দিয়ে ভিজিয়ে রেখেছি ওই 15 থেকে 20 মিনিট। 1 টেবিল স্পুনের মতন, যেরকম তোমাদের মাছের পরিমাণ থাকবে এটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও, তবে বেসিক্যালি এটা 1 থেকে 2 চামচই লাগে, এর বেশি লাগে না। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আর লঙ্কা, সেটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ হয়ে আসলে তখন এর মধ্যে সর্ষে পাউডারটা অ্যাড করব। একটা বড় হাই ফ্লেমে ফুট দিয়ে দেবো, যখন জলটা ফুটে উঠবে তখন চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। ব্যাস 10 থেকে 15 মিনিট রান্না করলেই একদম সর্ষে চিংড়ি রেডি। এটা কেউ বলবে না যে এটা বাটা সর্ষে নয়, এটা রেডিমেড সর্ষে। একদম যেরকম বাটা সর্ষের মতন যেরকম থিকনেস হয় সেরকমই কিন্তু এটার একদম স্বাদে গন্ধে টেস্টে কোয়ান্টিটিতে সমস্তটা এক। ওপর থেকে নামাবার আগে সর্ষের তেল ছিটিয়ে দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে গরম ভাতের সাথে এটা পরিবেশন করো, খেতে অসাধারণ লাগে। দেখে বুঝতেই পারছো এটা কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাবে না যে এটা হাতে বাটা সর্ষে নয়, কিন্তু এটা সানরাইজের পিওর মাস্টার্ড পাউডার। এটা একটা রিকোয়েস্ট রেসিপি ছিল, যারা বলেছিল যে রেডিমেড সর্ষে দিয়ে রান্না করলে তেতো হয়ে যায়। আজকে আমি তাদের জন্য রেসিপিটা বানিয়ে শেয়ার করেছি। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লেগেছে আর বুঝতে পেরেছো কীরকম করে রেডিমেড সর্ষে রান্না করা হয়। তো চলো টাটা, দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো, বাই বাই।